সৌরভপ্রিয় দত্ত সেই জায়গাতে সৌরভপ্রিয় বাবু মানে এটা আজকে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি রিপাবলিক বাংলা থেকে ইনফ্যাক্ট সৌরভপ্রিয় বাবু আপনি আপনার পাড়াতে বা আপনার ক্লাবে বা আপনার সংগঠন রাজনৈতিক দল সেখানেও বলতে পারেন যে ন্যাশনালিস্ট কালেকটিভ এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, আপনারা সারা দেশ এই প্ল্যাটফর্মের অংশ হতে পারেন। কিন্তু আমার খারাপ লাগে কোথায় জানেন তো সৌরভপ্রিয় বাবু, মানে দেশের রাজনীতিবিদ বা দেশের রাজনৈতিক কর্মীদেরই ভাবুন কীরমভাবে প্রশ্ন করতে হয় যে সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছিল তো, বা ওই বালাকোট স্ট্রাইক একটা কাক মরে গেছিল, বা ইন্ডিয়ান আর্মি তো অ্যাকচুয়ালি মণিপুরে ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে, বা বিএসএফ আসলে ধরে ধরে রেপ করছে বা মারছে বা চুরি করছে। এতে তো ভারত রাষ্ট্রটা দুর্বল হচ্ছে সৌরভপ্রিয় বাবু। আজকে যদি বিএসএফকে দুর্বল করেন আপনি, আসলে তো আপনিও দুর্বল হচ্ছেন সৌরভপ্রিয় বাবু। রাজনীতিবিদদের এইটা বোঝানোর কি এবার সময় এসে গেছে না? নরেন্দ্র মোদীর একটা বক্তব্য খুব মনে পড়ে, আমি শুনিয়ে দিতে পারবো। যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলতেন যে যারা আক্রমণ করছে জেহাদি জঙ্গি তাদের কোনো জাত হয় না, তারা না হিন্দু না মুসলমান, এবং যদি আজকে এইখানে বহিঃশত্রুরা আক্রমণ করে তার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, তাদের কাছে কোনো খবর থাকে না। তো আজকে নতুন করে তোমাদেরকে বলতে হচ্ছে একটা রাষ্ট্রবাদী মঞ্চ তৈরি করার জন্য, তাই তো? না, এটা আমাদের বলতে হচ্ছে না, মানে এটা ভারতবর্ষের আমাকে একটা কথা বলুন না, আমরা রাষ্ট্রবাদী, আপনি কি নিজেকে রাষ্ট্রবাদী মনে করেন? আমরা অবশ্যই আমরা জাতীয়তাবাদী মনে করি, একদম ভারতীয়, আমরা ভারতীয় তো সবাই, আপনার ভোটার আইডি কার্ড আধার কার্ড থাকলে আপনি ভারতীয়। আমি বলছি যে তুমি বলতে চাইছো একটা, আমি বলছি যে আপনি রাষ্ট্রবাদী মনে করেন। না, তাই আমরা একেবারে রাষ্ট্রবাদী, আমি সেটাই বলছি। হ্যাঁ, রাষ্ট্রবাদী যদি হন তাহলে রাষ্ট্রবাদী আর ভারতীয়ের মধ্যে পার্থক্যটা অবশ্যই অনেক পার্থক্য আছে। ভারতীয়দের মধ্যে থেকে অনেকে তো বিভীষণের কাজটা করেছেন। না, এবার আমি বলি তোমাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন। আচ্ছা, সাধ্বী প্রজ্ঞা কি বিভীষণের কাজ করেনি? ওই দেখুন, আবার সাধ্বী প্রজ্ঞা মালেগাঁও যে বিস্ফোরণটা হয়েছে, এনআইএ বলছে তার ফাঁসি হওয়া উচিত, তাহলে সাধ্বী প্রজ্ঞা একজন হিন্দু হয়ে সে কি ভুল কাজ করেনি? মানে সে কি অন্যায় কাজ করেনি? আর আমি তো বলি জয়দীপ দা পরে বলো, আমি সেটা বলছি এটা মিসইনফরমেশন। কোর্ট কিন্তু বলেছে তার এগেইনস্টে কোনো প্রাইমা ফেসি এভিডেন্স পাওয়া যায়নি। ঠিক আছে, আমি বলি এনআইএ তার তদন্ত করে যা রিপোর্ট সেটা দিয়েছে, তাহলে আমরা সাধ্বী প্রজ্ঞাকে নিশ্চয়ই রাষ্ট্রপতি বলতে পারি না, বলবেন না, এটা আপনার প্রেরোগেটিভ। কিন্তু আমাকে বলুন, এনআইএ কে তো বলবেন, এনআইএ কে তো রাষ্ট্রপতি বলবেন। এবার বলতে দাও আমাকে। না, এনআইএ যখন সন্দেশখালীতে ঢুকলো তখন আপনারা কিভাবে ওদের এগেইনস্টে ক্যাম্পেইন করেছেন? আমাকে একটু বলতে দাও। প্রথম তোমার প্রশ্ন হচ্ছে যে নতুন করে একটা রাষ্ট্রবাদী আখ্যা ভারতীয়দের নেওয়া উচিত। না, আমার কথা হচ্ছে ভারতবর্ষের যত রাষ্ট্রবাদী তারা এক ছাতার তলায় আসুক, একটা মঞ্চ তৈরি, মানে একটা ওয়ার্ল্ড কাপ। একটা ওয়ার্ল্ড কাপের সময় আমরা সবাই ভারতীয় হিসেবে এক হয়ে যাই। তার মানে একটা বলিউডের ফিল্ম ইন্ডিয়ার সময় এক হয়ে যায়। সারা বছর আমরা কি করছি? আপনার সময় বলিনি, আমি বলিনি, আপনার বলবেন, বলতে দাও। তার মানে নরেন্দ্র মোদীর আমলে এটা প্রয়োজন হয়ে পড়েছে নতুন করে একটা রাষ্ট্রবাদী হওয়ার। এটা ভারতীয়দের প্রমাণ করতে হবে যে আমি রাষ্ট্রবাদী, আমি বেঈমান নই। আমার কথা হচ্ছে আজ কেন এই মঞ্চ বা এই ভাবনা তৈরি করা হলো? তার মানে স্বাধীনতা যখন থেকে আমাদের শুরু হয়েছিল সেই সময় থেকে আজ পর্যন্ত ভারতীয়রা বা বিপ্লবীরা যে লড়াই ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল তারা কেউ রাষ্ট্রবাদী ছিল? অবশ্যই ছিল না, তারা রাষ্ট্রবাদী ছিল। তাহলে নতুন করে রাষ্ট্রবাদী প্রমাণ করতে হবে, নতুন করে রাষ্ট্রবাদী হতে হবে। এই কথা কেন আসছে? না, এখন নতুন করে যারা রাষ্ট্রবাদী ধরে নিন, তারা রাষ্ট্রবাদী তৃণমূল কংগ্রেসের হতে পারে, রাষ্ট্রবাদী বিজেপির হতে পারে। বরাবরই রাষ্ট্রবাদী আমরা ভারতীয়রা বরাবর রাষ্ট্রবাদী হতে পারে, কিন্তু আপনারা প্ল্যাটফর্মটা ভারত পাকিস্তান। আমাকে একটা কথা বলতে হবে, একটা কথা বলতে হবে। আচ্ছা, বলেন তারপরে আমি প্রশ্নটার কাছে যাব। ভারত পাকিস্তান যখন ভাগ হয়েছে তখন বহু মুসলিম বলেছে যে আমরা জিন্নাহর কথা শুনবো না, আমরা এই ভারতেই থাকবো, আমরা ভারতকেই ভালোবাসি। অবশ্যই বলেছে, তাই তো? অবশ্যই বলেছে। আমি বলছি, এটা বলছি, শেষ করতে দাও। জয় হিন্দ স্লোগান তৈরি করলো আবিদ হাসান, একজন মুসলিম। তারামায়ের সঙ্গীত লিখলো কাজী নজরুল ইসলাম। হিন্দু না ওরা মুসলিম লিখলো কাজী নজরুল ইসলাম। শ্রীরামকৃষ্ণদেব কোরআন পড়ে সমৃদ্ধ হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রধান সেনাপতি একজন মুসলিম। আমার কথা হচ্ছে যে আবুল কালাম আজাদ, আমি বলি এই জায়গাতে আমার ভারতবর্ষের রাষ্ট্রবাদের সাথে কি সম্পর্ক? এক মিনিট প্লিজ। আমার ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর জাকির হোসেন।
আমার সিপাহী বিদ্রোহ, আমাদের নৌ বিদ্রোহ, আমাদের জালিয়ানওয়ালাবাগ থেকে শুরু করে যত লড়াই, তার মধ্যে সমস্ত হিন্দু মুসলিম একসাথে তারা লড়াই করে। হ্যাঁ, তাহলে অসুবিধা তো নেই, অসুবিধা নেই তো। তাহলে নতুন করে তাহলে রাষ্ট্রবাদী প্রমাণ করতে হবে না। শুনে নিন, এক মিনিট, আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট পরে বলবে, শুনো। শাহনওয়াজ খান তিনি নেতাজির মৃত্যুর রহস্য এস্টাবলিশ করার জন্য নেহেরুকে সাহায্য করেছিলেন। কারা করেছিল? তিনি রাষ্ট্রবাদী নন? আমি মনে করি 2000% রাষ্ট্রবাদী। আপনি যেটা বলছিলেন যে রাষ্ট্রবাদ তাহলে কি 1900 মোদি আসার পর নতুন করে শিখতে হবে, কেন শিখতে হবে বলছি, এটা কোনো ধর্মরং লাগাচ্ছি না। আজকে যখন এনএসজি যাচ্ছে, তা যে কাসাব হামলা করেছে, তখন লাইভ টিভিতে দেখাচ্ছে এই বারান্দা দিয়ে এনএসজি ঢুকছে, ব্যালকনি দিয়ে এনএসজি নামছে, জঙ্গিরা ভেতরে টিভিতে দেখছে, দেখে তাদের প্ল্যান তৈরি করছে, পাকিস্তান থেকে তার মাস্টাররা তাদের গাইড করছে। এটা কি রাষ্ট্রবাদী কাজ? ব্যর্থতা। রাষ্ট্রবাদের সংজ্ঞাটা ওখানে ডিফাইন করতে যাচ্ছে। পুলওয়ামা হামলায় কোনো চ্যানেল দেখায়নি, মানে পুলওয়ামায় কি করে হামলাটা হলো? 10-12 দিন ধরে হামলাটা হলো, কোনো চ্যানেল তো দেখায়নি। প্রশ্ন তো করেছেন, শোনার উত্তরটা তো রাখুন। প্রশ্ন তো করেছেন, উত্তরটা রাখুন। আচ্ছা, কোনো চ্যানেল দেখায়নি, হামলাটা কি হবে? উত্তর বলুন, এক এক করে বলুন প্লিজ। দেখুন, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।